আজকে চলে এসেছি একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার নতুন অধ্যায় সংস্কৃত বিষয় বর্ষা বর্ণনম থেকে কিছু এমসিকিউ যা তোমরা একটু দেখে নাও। বর্ষা বর্ণনম কবিতাটির রচয়িতাকে বাল্মীকি। সংস্কৃত সাহিত্যে আদিকবিকে বাল্মীকি। বাল্মীকির রচনাকে আদিকাব্য কারা বলেছেন? অশ্বঘোষ ও কালিদাস। বাল্মীকির পিতা ও মাতার নাম কি? পিতা চব্বন, মাতা সুকন্যা। বাল্মীকির প্রথম জীবনের নাম কি ছিল? রত্নাকর নামক দস্যু। রামায়ণ এর রচয়িতাকে বাল্মীকি। ভারতীয়দের জাতীয় কাব্য কি কি? রামায়ণ, মহাভারত। বর্ষা বর্ণনম পাঠ্যাংশটির উৎস কি? রামায়ণ। রামায়ণের কয়টি শ্লোক রয়েছে? 24,000। রামায়ণের শ্লোকগুলি কোন কোন ছন্দে লেখা? অনুষ্টুপ ছন্দে লেখা হয়েছে। রামায়ণের কয়টি কাণ্ড? 7টি। রামায়ণের 7টি কাণ্ডগুলি কি কি? আদিকাণ্ড, অযোধ্যাকাণ্ড, অরণ্যকাণ্ড, কিষ্কিন্ধাকাণ্ড, সুন্দরকাণ্ড, লঙ্কাকাণ্ড ও উত্তরকাণ্ড। রামায়ণ নামটি বিশ্লেষণ করলে কি পাওয়া যায়? রাম অয়ন অর্থাৎ রামচরিত। বর্ষা বর্ণনম পাঠ্যাংশটি রামায়ণের কোন কাণ্ড থেকে নেওয়া হয়েছে? কিষ্কিন্ধাকাণ্ড থেকে নেওয়া হয়েছে। বর্ষা বর্ণনম কিষ্কিন্ধাকাণ্ডের কততম সর্গ থেকে নেওয়া হয়েছে? 28তম সর্গ থেকে নেওয়া হয়েছে। বর্ষা বর্ণনম পাঠ্যাংশটিতে সবমোট কয়টি শ্লোক রয়েছে? 66টি। রামায়ণের প্রথম কাণ্ড ও শেষ কাণ্ড কি কি? প্রথম কাণ্ড আদিকাণ্ড ও শেষ কাণ্ড উত্তরকাণ্ড। অযোধ্যার রাজাকে? রাজা দশরথ। দশরথের কয়টি পুত্র? 4টি। রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। বর্ষা বর্ণনম পাঠ্যাংশে কে বর্ষার বর্ণনা করেছে? রামচন্দ্র বর্ষার বর্ণনা করেছে। রাম, লক্ষ্মণ ও সীতা দেবী কত বছরের জন্য বনবাস গিয়েছিল? 14 বছরের জন্য বনবাস গিয়েছিল। কবিতাটিতে রামচন্দ্র কার কাছে বর্ষা বর্ণনা করেছে? ভাই লক্ষ্মণের কাছে বর্ষার বর্ণনা করেছে। সীতাদেবীকে খুঁজতে খুঁজতে রাম লক্ষ্মণ কোথায় এসে পৌঁছায়? মাল্যবন পর্বতে এসে পৌঁছায়। বর্ষার বাতাস কার মতো শীতল হয়? কর্পূরের মতো। বর্ষার বায়ু কোন গন্ধ বহন করে? কেতকী ফুলের গন্ধ বহন করে। মেঘরাশি আকাশ ঢেকে রয়েছে কিসের মতো? পাহাড়ের মতো। বর্ষাকালে ধূলিকণার অবস্থা কিরূপ হয়? শান্ত, অর্থাৎ তখন শান্ত বা প্রশান্ত বিরাজ করে। বর্ষাকালের মেঘের পতাকা কি? বিদ্যুৎ। মেঘের গলার মালা হয়ে উড়ে যাচ্ছে কারা? বকেরা। বর্ষাকালে কাদেরকে মালার মতো দেখায়? বক শ্রেণীকে বা বকেদেরকে। বর্ষাকালে মেঘেরা কিভাবে গর্জন করে? যুদ্ধস্থিত মত্ত গজদের ন্যায়। বর্ষাকালে বিরহীরা কি করে? পিয়ার কথা চিন্তা করে। বর্ষাকালে ময়ূরেরা কি করে? নৃত্য করে। বর্ষার বনভূমি কখন বেশি শোভা পায়? বিকেলবেলায়। বর্ষাকালে কে কে গর্জন করে? হাতি আর মেঘ। বর্ষা বর্ণনম এর কয়টি শ্লোক আমাদের পাঠ্য বা আমরা পড়ব? 10টি শ্লোক আমরা পড়ব। অয়ং স কাল সংপ্রাপ্ত। কোন কালের কথা বলা হয়েছে? বর্ষাকালের কথা বলা হয়েছে। বর্ষা বর্ণনম কোন পর্বতে বর্ণনা করা হয়েছে? মাল্যবন পর্বতে বর্ণনা করা হয়েছে। বারিধার শব্দের অর্থ কি? মেঘ। অর্ণব শব্দের অর্থ কি? সমুদ্র।
কিষ্কিন্ধাকাণ্ডে কোন রাজার অভিষেক বর্ণিত হয়েছে? রাজা সুগ্রীবের। অয়ং সকাল সংপ্রাপ্ত, কে কাকে কথা বলেছে? রাম ভাই লক্ষ্মণকে কথা বলেছে। বনেষু সঙ্গীতমিব প্রবৃত্তম, কে গান গাইছে? ব্যাং। কশ্চিৎ প্রগীত, কে গান করছিল? ভ্রমর। কশ্চিৎ প্রণীতা, কে নাচ করছিল? ময়ূর। জলভার বহনে ক্লান্ত মেঘগুলি কোথায় বিশ্রাম নেয়? পর্বত শৃঙ্গে। বহন্তী, কে বয়ে চলেছে? নদী। বর্ষাকালে বৃষ্টির জলে কে পুষ্ট হচ্ছে? তৃণ। বর্ষাবর্ণনম কবিতায় কয়টি পাখির নাম পাওয়া যায়? দুটি, বলাকা আর ময়ূর। বর্ষাবর্ণনম কবিতায় কয়টি ফুলের নাম পাওয়া যায়? একটি, কেতকী ফুলের নাম পাওয়া যায়। বর্ষাবর্ণনম কবিতাটিতে নায়ক ও নায়িকাকে? নায়ক রামচন্দ্র, নায়িকা সীতাদেবী। নমঃ প্রকীর্ণাম্বুধরং বিভাতি, এখানে অম্বুধর শব্দের অর্থ কী? মেঘ। বর্ষার আকাশের সঙ্গে কাকে তুলনা করা হয়েছে? মহর্ণবকে। নভঃ পদের অর্থ কী? আকাশ। বর্ষাকালে কারা আশ্বস্ত হচ্ছে? প্লবঙ্গাঃ। কশ্চিৎ প্রগীতা ইব ষট্পদৌঘৈ, এখানে কোন প্রাণীর বর্ণনা করা হয়েছে? ভ্রমরের। মহীধরঃ শব্দের অর্থ কী? পাহাড়। বর্ষার সঙ্গীতে কার ধ্বনি মৃদঙ্গের মতো? মেঘের। সংপর্শ তং নমঃ, তং বলতে কাকে বোঝানো হয়েছে? রামচন্দ্রের ভ্রাতা লক্ষ্মণকে। কখন রাজাদের যুদ্ধযাত্রা বন্ধ রাখা হয়? বর্ষাকালে। বর্ষাকালে পার্বত্য নদীগুলি কি বর্ণ ধারণ করে? তাম্রবর্ণ। বর্ষাকালে কারা স্বদেশে ফিরে আসে? প্রবাসী মানুষেরা। সাতলানি পদের অর্থ কী? সবুজ রঙের ঘাস। কেকা পদের অর্থ কী? ময়ূরের ডাক। ষটপদ শব্দের অর্থ কী? ভ্রমর। বাল্মীকি কার আশীর্বাদে রামায়ণ রচনা করেন? ব্রহ্মার আশীর্বাদে। সন্ধি করো। জলাগম, জল যোগ আগম। সন্ধি বিচ্ছেদ করো। মেঘোদর, মেঘ যোগ উদর। বলাকিনঃ পদের অর্থ কী? বক সমূহ। সন্ধি করো। শৈলাপগাঃ, শৈল যোগ আপগাঃ। সন্ধি করো। শৈলেন্দ্র, শৈল যোগ ইন্দ্র। সন্ধি করো। গজেন্দ্রা, গজ যোগ ইন্দ্র। বনান্তা, বন যোগ অন্তা। সন্ধি করো। সলিলা। তাই আমরা এখানেই ৭৬টি এমসিকিউ দেখিয়েছি তোমাদেরকে। যদি আমার এই চ্যানেলটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো অ্যান্ড